বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেটটা খেলে দুর্দান্ত অভিনয় করলেই তো পারে, দর্শকদের এভাবে হার্ট অ্যাটাক করার অবস্থায় কেন নিয়ে যেতে হয়? তারা জেনে শুনেই হয়তো বা দর্শকদের এমন হার্ট অ্যাটাক অবস্থায় নিয়ে যেতে চায়, এবং তাদের অভিনয় যে দুর্দান্ত হয় সেটা বাংলাদেশের দর্শক কিন্তু বুঝে ফেলেছে। তা না হলে 11 ওভারে 104-এ 0 উইকেট আর 16 ওভারে 118 6 উইকেট, এটা কিভাবে সম্ভব? এটা তো মিরাক্কেল, পুরো মিরাক্কেল হয়ে গেছিল। বাংলাদেশের বলে সেরা ফিনিশার জাকির আলী অনেক, বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান শামীম পাটোয়ারি, এই তাদের নমুনা। এইটা আছে তাদের ফিনিশার, এইটা তাদের হার্ড হিটারের নমুনা। যে এখানে রাশেদ খানের বল তারা বুঝে উঠতে পারেন না, বল ব্যাটের ফাঁক দিয়ে গলিয়ে বল চলে যায়, তারা বুঝতেই পারেন না। ভুয়া রিভিউ নিয়ে আমাদের পরবর্তী প্লেয়ারদের অবস্থা নাজেহাল করে দেয়। তাদের এই ব্যাটিং বাংলাদেশের দর্শকরা এইটা তাদের কাছ থেকে আশা করে। যেখানে ম্যাচটা আমরা 15-16 ওভারে শেষ করব, সেখানে ম্যাচটা 19তম ওভারে নিয়ে যেতে হয়, এবং যেখানে এমন একটা অবস্থা দাঁড় করানো হয় যেখানে আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম, তেমন একটা অবস্থায় দাঁড় করানো হয়। রাশেদ খানের পরপর যে 2 ওভারটা আসলো, এবং বিশেষ করে রাশেদ খানের শেষ ওভারটা, মনে হচ্ছিল রাশেদ খান কি বড় মাপের বলার। হ্যাঁ, আমি মানতেছি তিনি বড় মাপের বলার, মানে তার বল আমরা খেলতে পারবো না, এটাকে কোন ধরনের অবস্থা? যেভাবে করে মানে তারা খেলতেছিল, মনে হচ্ছিল যেন একবারে ভয়ে জড়ো সড়ো, কোনো মতে বল লাগায় যাইতে পারলে হচ্ছে এই ওভারটা, তারপরে আমরা খেলবো। কেন রে ভাই? রাশেদ খান এইখানে তার যেখানে আগের 2 ওভারে যেখানে তানজিদ হাসান তামিম, পারভেজ জীবন যেভাবে করে তাকে হ্যান্ডেল করছে, যেভাবে করে তাকে 4-6 মারছে, চার্জ করছে, তার বলে যে কোনো টার্ন আছে বা কিছু আছে এটা বোঝাই যাচ্ছিল না। এবং পরবর্তীতে ব্যাটসম্যানরা যেভাবে করে তাকে হ্যান্ডেল করতে গেছে, সেটা ছিল একবার বাজে সিদ্ধান্ত, বাজে অবস্থা। এবং তার বল যতটা না ভয় করে খেলবে ওই ব্যাটসম্যানের, ততটাই সমস্যা হবে। তার বল ভয় করে খেললেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এবং ব্যাট প্যাডে ফাঁকি দিয়ে আমি অনেকবার দেখেছি, তার বলে যে চার্জ করে খেলবে সেই সফল, এবং তার বল যে ওই যে রয়েস হয়ে খেলতে যাবে সেই এলপিডব্লিউ এর ফাঁদে পড়বে। কিন্তু বাংলাদেশ দল এটা জেনেও এবং এটা বুঝেও তারা তারা এই অ্যাপ্রোচে কেন গেল? যেখানে আমাদের রান রেট লাগে 6-এর নিচে, যেখানে আমার রান রেট প্রায় 9-এর উপরে, সেখানে আমরা এই স্ট্র্যাটেজিতে কেন যাব? আমরা সিঙ্গেল খেলবো, আমরা ডবলস খেলবো, সিঙ্গেল খেলবো, মানে তা না করে আমরা যেভাবে করে রাশেদ খানকে হ্যান্ডেল করতে গেছি এবং তার ফলাফল আমরা হাতে নাতে পেয়েছি। যেভাবে করে আমাদের এই 11 ওভারের পরের থেকে যে 4-5 ওভারে যেভাবে করে আমাদের চেপে ধরেছিল, এবং একটা পর্যায়ে এসে মনে হচ্ছিল যে আমরা ম্যাচটা হেরে যাব। হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছিল এটা। এটা কোটি ভক্তের মনে কিন্তু এই সংশয়টা জেগেছিল, কারণ আমাদের শেষ 4 ওভারে লাগতো প্রায় 34 রানের মতো, শেষ 4 ওভারে লাগতো, মানে 8-এর উপরে চলে গিয়েছিল রান রেট। এবং শেষের দিকে নুরুল হাসান সোহানের ওই ফিনিশিংটা, টাচটা না হলে আমরা শিওর ম্যাচটা হেরে যেতাম। ওইখানে যদি আর কোনো ব্যাটসম্যান না থাকতো, প্রপার ব্যাটসম্যান, তাহলে কিন্তু আমাদের হারের সংশয় একবার 100% জেগেছিল। এবং রাশেদ খানের ওভার যদি আর একটা ওভার বেঁচে থাকতো, তাহলে আমি শিওর ছিলাম যে ওইখানে বাংলাদেশ ম্যাচটা ঠিকই হেরে আসতো। যেখানে আমাদের ওপেনাররা এত দুর্দান্ত খেললো, যেখানে আমাদের ওপেনাররা 11 ওভারে 104 রান করলো, 2 ওপেনারে 50 করলো, যেখানে আমাদের এমন স্ট্র্যাটেজি ছিল যে এক ওপেনার ভালো খেললে আরেক ওপেনার খেলে না, আরেক ওপেনার খেললে আরেক ওপেনার খেলে না, যেখানে আমাদের 2 ওপেনারই 100+ রানের পার্টনারশিপ, এবং তারা যেভাবে করে ডোমিনেট করে খেললো, যেভাবে করে সব বোলারকে চার্জ করে একবারে সীমানা ছাড়া করে ফেললো। পরের ব্যাটসম্যান গুলো দায়িত্ব কি ছিল? যে তারা কি করবে, সিঙ্গেল খেলে ম্যাচটা জাস্ট বের করে আনবে, ম্যাচটা জাস্ট 16-17 ওভারে আমরা আরামসে 8 উইকেট বা 9 উইকেট হাতে নিয়ে আমরা ম্যাচটা জিতে যাব। সেখানে আমরা যেভাবে করে যে অ্যাপ্রোচে আমরা খেললাম, সেটা আসলে সত্যি কষ্টদায়ক। মানে বাংলাদেশ দলের দর্শকদের যে হার্ট অ্যাটাকের একটা পর্যায়ে যায় প্রতি ম্যাচে, সেটার দায়ভার কে নেবে? এটা বিসিবির নেওয়া দরকার, অবশ্যই বিসিবির নেওয়া দরকার। কারণ যে প্লেয়ার গুলোকে চুজ করছে বা যারা নির্বাচন প্যানেল যারা চুজ করছে, এই যে ক্যাপ্টেন দিছে জাকির আলী অনেককে, যে চলে না, যার কোনো বেল না, যে এশিয়া কাপ থেকে এই পর্যন্ত প্রায় 70-80টা বল মুখোমুখি করে একটা 6 মারতে পারে না, সে বলে দেশের সেরা ফিনিশার, তিনি বল ব্যাটে লাগাইতে হিমশিম খায়, সে বলে ক্যাপ্টেন হয়। এটা আসলে খুবই মানে চক্ষু সুলভ একটা অবস্থা, একটা স্বজনপ্রিয়তা। হ্যাঁ, আমাদের কোচ সালাউদ্দিনের যে একটা স্বজনপ্রিয়তা, তিনি যে এই যে বাজে দিকটা প্রমোশন করতেছেন, সেটা কিন্তু অবশ্যই খুবই খারাপ দিক। বাংলাদেশের খেলা দেখিতে এসে যদি কারো কোনো সমস্যা হয়, স্টক করে, বা কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, এরপর থেকে কিন্তু বিসিবির অবশ্যই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, কারণ বিসিবি নির্বাচন প্যানেল
থেকে যে যে প্লেয়ার চুজ করা এটা তো বিসিবি করে, এবং এই দায়ভার তো অবশ্যই বিসিবি নিতে হবে। কোনো দর্শকের এরপর থেকে সমস্যা হলে অবশ্যই বিসিবির দায়ভার নিতে হবে 100%। এটা আপনি কি মনে করেন অবশ্যই বলবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।